So guys, in this video I'm gonna talk about this drone. এই ড্রোনটা মূলত শখের জায়গা থেকেই নেওয়া। এটা হচ্ছে Faith 2 SE। আপনারা হয়তো এর আগে এই ড্রোনটাকেও দেখেননি বা নাম শুনেননি। আমি অনেক দিনের একটি ডিপ রিসার্চের পর এই ড্রোনটাকে খুঁজে পেয়েছি, দেন এটাকে আনিয়েছি, কারণ আমার কাছে এটা এট দ্য প্রাইস বেস্ট ড্রোন মনে হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট এটার আনবক্সিং এক্সপেরিয়েন্সটা করি। তো গাইস, এই হচ্ছে এর বক্সটি। এখানে লেখা আছে Faith 2 SE, এটা 4K ড্রোন, এখানেও 4K লেখা আছে। এটা হচ্ছে এর অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সরটি, যেটা কিনা আমি নেই। এখানে লেখা আছে 4K 27 মিনিট ফ্লাই টাইম দিবে। অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর এটা আমি নাই। এরপর 3000 মিটার অর্থাৎ 3 কিলোমিটার এটা রেঞ্জ, হুইচ ইজ রিয়েলি নাইস। তো ফার্স্টে এটা খোলার পরে আমরা এখানে পেয়ে গেলাম একটি কিউআর কোড, যেটা দিয়ে আমরা এর অ্যাপটি নামাবো। এটা অ্যাপেল ও অ্যান্ড্রয়েড দুটাতেই চলবে। তারপর এই হচ্ছে আমাদের ড্রোনের ব্যাগটি, এর ভিতরে ড্রোনটি রয়েছে। এটাতে ড্রোনটা ভালোই প্রোটেক্টিভ থাকবে এবং ক্যারি করতে সুবিধা হবে এবং খুবই স্টাইলিশ, বাহিরে নিয়ে গেলেও ভালোই দেখা যাবে। তো এটা হচ্ছে চেইন সিস্টেম। সো লেটস ওপেন ইট আপ। কান্ট ওয়েট টু সি হোয়াট ইজ ইনসাইড। ওয়াও, এক্সিলেন্ট। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ড্রোনটি এবং এটা হচ্ছে এটা রিমোট। তো ফার্স্টে ড্রোনটাকে বের করি। ওয়াও, বিশাল সাইজের একটি ড্রোন। এটাকে একটু পরে দেখি, এটা যেহেতু মূল আকর্ষণ। সাইডে রাখলাম। এরপরে এ হচ্ছে আমাদের রিমোটটি। ওয়াও, রিমোটটিও দেখতে খুব প্রিমিয়াম, প্লাস্টিক বিল্ড বাট রিয়েলি প্রিমিয়াম। এইখানে আমরা আমাদের মোবাইলটিকে কানেক্ট করতে পারবো বা রাখতে পারবো। এটা হচ্ছে পাওয়ার বাটন। এরপর এখানে হচ্ছে এর এন্টেনাগুলো, নেটওয়ার্ক এন্টেনা। এটা হচ্ছে ড্রোনের ব্যাটারি চার্জিং স্টেশন, আর এটা হচ্ছে চার্জিং কেবল। এরপর এর সাথে আমরা 3টি কানেক্টিং কেবলও পেয়ে যাচ্ছি, যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে। এরপর আমরা পেয়ে যাচ্ছি 4টি এক্সট্রা প্রপেলার, হুইচ ইজ আ রিয়েলি গুড থিং। এরপর সর্বশেষ হচ্ছে 2টি ম্যানুয়াল, অর্থাৎ বহুত সারি জ্ঞান কি বাতে। তো ধৈর্য আর কুলাচ্ছে না, তো চলুন সরাসরি ড্রোনটার দিকে চলে যাই। ওয়াও, অসাম একটি ড্রোন। তো ক্যামেরা কভার লাগানো আছে, এটাকে খুলে ফেলি। অলওয়েজ কভারটাকে ইউজ করবেন, এতে করে আপনার ড্রোনটা প্রোটেক্টিভ থাকবে। তো এটা ফোল্ড করা আছে, এটাকে একটু আনফোল্ড করি। আনফোল্ড করার পরে কিন্তু ড্রোনটা অনেক বড় হয়ে গিয়েছে। এটা ফোল্ডেবল হওয়ায় এটাকে ক্যারিং করতে সুবিধা হয়। তো এটা হচ্ছে এর বাটনটি। এই যে ড্রোনটা অন হলো, এর ক্যামেরাটা মুভ করে ড্রোনটা অন হলে, যেটা দেখতে খুবই স্যাটিসফাইং লাগে। সামনেও 2টা লাল বাতি জ্বলেছে। এই যে নাইস, ক্যামেরাটা চারদিকে মুভ করে নিজেকে ফ্লেক্সিবল করে নিল। এরপরে এর উপরে লেগে থাকা এই পলিটিকে আমি খুলে ফেলি। এটা নতুন ড্রোনে লাগানো থাকে। ওয়াও, এটা দেখতে এখন আরো প্রিমিয়াম লাগতেছে, ভেরি নাইস। তো এই যে এইখানে আপনি একটি জায়গা দেখতে পারতেছেন, এখানে মূলত অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সরটি লাগায়, যেটা কিনা আমি নেই। এতে করে আমার কিছু টাকা বেঁচেছে। এরপর আমি এখন আপনাদেরকে এর ব্যাটারিটি দেখাই। ব্যাটারিটা আপনাকে এভাবে 2 সাইডে চাপ দিয়ে বের করতে হবে। এই যে এই বিশাল সাইজের ব্যাটারিটি দিয়ে আপনারা 27 মিনিট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এরপর এটাকে আমরা 2 ভাবে চার্জ দিতে পারবো। একটা হচ্ছে এই চার্জিং ডকে লাগিয়ে, এখানে আমরা কেবল লাগিয়ে চার্জ দিতে পারবো। আরেকটা হচ্ছে সরাসরি টাইপ সি কেবল দিয়েও আমরা এটাকে চার্জ দিতে পারবো। এখানে আমরা মেমোরি কার্ডও লাগাইতে পারবো। আর এই যে এই হচ্ছে এর 3 অ্যাক্সিস গিম্বল ক্যামেরাটি। আর এইখানে কিছু সেন্সর রয়েছে এবং পিছনেও একটি ভেন্টিলেশন ফ্যান রয়েছে, যাতে ড্রোনটা ঠান্ডা থাকে। এবং উপরেও ড্রোনের বিভিন্ন জায়গায় এরকম ভেন্ট রয়েছে, এতে করে ড্রোনটা ঠান্ডা থাকবে। এবং এতে ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের ব্রাশলেস মোটর, এতে করে এটা ফ্লাইটা খুবই স্টেবল হয়। তো এবার আসুন এটাকে আমরা অ্যাপের সাথে কানেক্ট করি। তার জন্য আমাদেরকে এই ম্যানুয়াল থেকে কিউআর কোডটিকে স্ক্যান করতে হবে। এই কিউআর কোডটি আমি স্ক্যান করে ফেললাম। এই হচ্ছে এর অ্যাপটি। তো এটাকে ওপেন করি। তো অ্যাপটা ওপেন হয়ে গেল। তো এবার আমরা ড্রোনের সাথে কানেক্ট করি। আসলে আমি এটা জিমেল টিমেল দিয়ে সেট আপ করে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো স্টার্ট দিয়ে দিলাম। এই তো এর ক্যামেরাটি এসে পড়েছে, আমরা এর ক্যামেরাটি দেখতে পারতেছি। টিপস আছে কিছু, ওকে দিয়ে দিলাম। তো এইখানে আমাদের অনেক ধরনের ফিচার রয়েছে, অনেক ঘাটাঘাটি করলে বের হবে। এই যে এখানে দেখাচ্ছে যে 4K 2K 1080p সবভাবেই রেকর্ড করা যাবে। তো ড্রোনটাকে ফ্লাই করতে আমি এবং আমার কিছু বন্ধুরা যাচ্ছি হচ্ছে কেরানীগঞ্জে। আমাদের সাথে আছে সুজন ভাই, উনি কেরানীগঞ্জেই থাকে। তো উনি বলতেছে যে কোন দিকে কিভাবে ফ্লাই করলে আমরা সুন্দর ফুটেজ পেতে পারি। তো ওনার কথা মতো আমরা একটি সরিষা খেতে চলে আসলাম এবং এখান থেকে ফুটেজ নিব ভাবতেছি। তো মাশাআল্লাহ, এখান থেকে আমাদের ভালোই কিছু ফুটেজ এসেছে। আর এখান থেকে আমরা তুলসীখালী ব্রিজেরও ফুটেজ নিলাম, যেটা খুব সুন্দর হয়েছে। ড্রোনটাকে উড়িয়েও খুব মজা পাচ্ছি, খুব স্টেবল ফ্লাই হচ্ছে। আর এটাতে অনেক অপশন রয়েছে, যেমন ধরুন অপটিক্যাল ফলো পজিশন, আপনাকে ফলো করতে করতে ড্রোনটা উড়বে। এরপর আপনাকে ফলো করে চারদিকে ঘুরবে, যেটাকে আই গেস ফলো সার্কেল বলে। এরপরে আরো অনেক ফিচার রয়েছে। এটার একটা ইনডেপথ রিভিউ করতে অনেক সময় লেগে যাবে। আমরা এখানে আলোচনা করতেছি যে ইনডেপথ রিভিউটা করবো কিনা, বাট ডিসিশন নিলাম যে না, এই ভিডিওতে করবো না, যেহেতু অনেক সময় লেগে যাবে। তো আমরা এখন তুলসীখালী ব্রিজে যাব, সেখান থেকে আরো কিছু ফুটেজ নিব। এরপর আপনাদের চাহিদা থাকলে অবশ্যই একটা ইনডেপথ রিভিউ আমি বানাবো এটার। তো কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিন যে আপনারা এটা ইনডেপথ রিভিউ দেখতে চান কিনা। তো তুলসীখালী ব্রিজে চলে আসলাম। এখানে রাকিব ভাইয়ের হাত থেকে ড্রোনটা ফ্লাই হবে। হাত থেকে ড্রোনটা ফ্লাই করতে কিন্তু খুবই স্যাটিসফাইং লাগে।
তো রাকিব ভাইয়ের হাত থেকে এটা ফ্লাই করলাম, রিয়েলি নাইস এবং খুব স্টেবল ফ্লাই হচ্ছে। তো এখান থেকে কিছু ফুটেজ আপনাদেরকে দেখায়। ওয়াও, অসাধারণ ফুটেজ এসেছে এবং ড্রোনটা কিন্তু খুব স্পিডে সামনে পিছনে যায়। নাইস। এখান থেকে আমরা একটু নদীর ফুটেজও নিচ্ছি, খুব সুন্দর। আমি মূলত ড্রোনটাকে এভাবে মোবাইলে দেখে দেখেই উড়াচ্ছি। তো আমাদের অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে, বিকালের ফুটেজ কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই। আর ঠান্ডার সময় কুয়াশা পড়তেছে, তারপরেও ফুটেজ ভালোই এসেছে। তো কমেন্ট করে জানান যে ড্রোনটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এবার চলে যাই আবার স্টুডিওতে। তো এবার আমরা আসি, এই ড্রোনটা কাদের জন্য? যারা আমার মতো বিগিনার, ফার্স্ট টাইম ড্রোন কিনতেছেন, একটা প্রফেশনাল ড্রোন, তাদের জন্য এটা বেস্ট, বিকজ এটা সো ইজি টু ইউজ। আর যারা অলরেডি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন ফেসবুকে কিংবা ইউটিউবে, তাদের তো একটা ড্রোন লাগেই, বিকজ উইদাউট আ ড্রোন আপনি আপনার কন্টেন্টকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেনই না। তাদের জন্য এই ড্রোনটা বেস্ট। আর যাদের বাজেট একটু কম কিন্তু একটা ডিজিআই মানের ড্রোন নিতে চাচ্ছেন, তাদের জন্য এই ড্রোনটা বেস্ট। কারণ এটা আমার জাস্ট 35,000 টাকা পড়েছে। আর আপনারা তো এর ফুটেজ দেখতেই পেরেছেন, উইথ গিম্বল ক্যামেরা, খুবই ভালো লেগেছে। তো এই ড্রোনটা আপনারা খেলাঘর থেকে প্রি অর্ডার করতে পারবেন। খেলাঘরের লিঙ্ক আমি উপরে নিচে কোনো দিকে দিয়ে রেখেছি, আপনারা পেয়ে যাবেন। প্রি অর্ডারের জন্য আপনাকে 5,000 টাকা অ্যাডভান্স করতে হবে। বাকি কিছুদিন পরে ড্রোনটা হাতে পাওয়ার পর আপনি বাকি টাকাটা দিয়ে দিবেন। দে আর ট্রাস্টেড, ইউ গাইস ক্যান গো উইথ দেম। সো গাইস, দিস ইজ ইট ফর দিস ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে নেভার ফরগেট টু হিট দ্য লাইক বাটন। আর আমার চ্যানেলে কিংবা পেজে নতুন হয়ে থাকলে মেক শিওর দ্যাট ইউ আর সাবস্ক্রাইবিং অর ফলোইং মি।